জয় মা কালীর জয়। আমি কালী পুজোর দিন গিয়েছিলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হচ্ছে বর্ধমানের বিখ্যাত সোনার কালীবাড়ি। এই কালীবাড়ি নিয়ে অনেক গল্প কথা আছে। আমি যতটুকু যা শুনেছি সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে দেখুন, মন্দিরটি দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। আর এই যে মন্দিরের যে গঠন সেটাও কিন্তু রাজবাড়ির মতো দেখতে অনেকটাই। তার কারণ এই মন্দিরটি তৈরি করেছিলেন বর্ধমানের রাজা। ওনার স্ত্রী খুব ধর্মপ্রাণ মহিলা ছিলেন, তো ওনার জন্যই এই মন্দির উনি তৈরি করে দিয়েছিলেন। এবং এই মন্দিরে প্রতিমা সোনার প্রতিমা ছিল, তাই এই মন্দিরের নাম সোনার কালীবাড়ি। কিন্তু সেই প্রতিমা চুরি হয়ে যায়। তারপর সেখানে মায়ের অন্য একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তো এই মন্দিরের অনেকগুলো বিশেষত্ব আছে। যেমন এই মন্দিরের ঘটের জল কোনোদিন শুকোয় না। ওই মন্দিরে মানে ঘটের ওই আমশাখা ডাব সেগুলো মানে চেঞ্জ করে দেয় অমাবস্যাতে, কিন্তু ওই ঘটের জল সেটি কিন্তু আজও সেই ঘটের জলই। আর যেদিন প্রথম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনের ঘটের জল সেটি কিন্তু আজও আছে, প্রায় ধরুন 200 বছরের পুরনো। এই যে এটি গেট, এর আগে আরো একটা বড় গেট আছে, সেই গেটের ভেতর দিয়ে ঢুকে তারপর এই গেটটা এবং এই গেটের ভেতর দিয়ে ঢুকে তারপর মন্দির। এই যে দেখুন, খুব সুন্দর ভিতরটা, পরিবেশটা এত সুন্দর। আপনারা গোটা ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্রচন্ড গরমকালে যদি ওইখানে কেউ মানে বসে থাকলে না, মানে ওখানে ভীষণ ঠান্ডা, এত সুন্দর, পাখা ছাড়াই ওখানে বসে থাকা যাবে। খুব ঠান্ডা, খুব সুন্দর পরিবেশ। আমার তো খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই যাই। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আসুন মায়ের মন্দিরে, মাকে দর্শন করুন। মা জাগ্রত। আরো একটি কথা মানে প্রচলিত আছে যে এই মন্দিরে যখন প্রতিষ্ঠা হয়েছিল, যে বেদির ওপর মাকে প্রতিষ্ঠা করা হয়েছে, তো সেইখানে একটি 8 বছরের একটি মেয়েকে জীবন্ত সমাধি মানে দিয়ে তার উপর মায়ের বেদি প্রতিষ্ঠা হয়েছে। তার উপর মানে ওই সমাধি দিয়ে তার উপরে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এরকম মানে কথা শোনা যায়, গল্প কথা। তো মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। আর প্রত্যেকদিন মায়ের ভোগ হয়। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে 7টা পর্যন্ত। আপনারা আসতে পারেন ট্রেনে করে, বাসে করে, যেভাবেই আসবেন। স্টেশন থেকে টোটোকে বললেই হবে যে বর্ধমান সোনার কালীবাড়ি যাব, টোটো চলে আসবে। আর বাস স্ট্যান্ড থেকেও তাই, টোটো করেই আসতে হবে। মানে এইখানে মন্দিরে আসতে গেলে কিন্তু আপনি মানে বাসে করে এসে কিন্তু টোটো করেই আসতে পারেন। কোনো রকম 4 চাকা করেও আসতে পারেন, কিন্তু সেখানে এটার একদম শহরের মাঝখানে, তো তাই বড় গাড়ি নিয়ে আসাটাও অসুবিধা। তো এই যে দেখুন, আর এখানে আপনারা দেখতে পাবেন মায়ের পাশেই একটা অনেক বড় শঙ্খ আছে। এই শঙ্খ নিয়েও কিন্তু একটা গল্প আছে। তো সেই গল্প নয় অন্যদিন বলবো, এই একটা ভিডিওতে সব গল্প বলা যাবে না। তো আমি গিয়েছিলাম, আমি আরো অনেক মন্দিরে গিয়েছি, তো সেই সব ভিডিও আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কালীর জয়, মা জাগ্রত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।